সম্মানিত ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আপনারা যারা গরু ছাগল পালন করেন, ঘাসের সমস্যা বা বড় ঘাস লাগালে নিচ থেকে শক্ত হয়ে যায়, এই সমস্যাটা অনেকের ঘাস আছে কিন্তু একটু বড় হলে শক্ত হয়ে যায়, বেশি সোপায় না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। এই যে এখানে দেখুন, ঘাসটা খাটো কিন্তু সোপায় অনেক বেশি। এক একটা সোপায় 50-60টা প্রথমবার লাগাইলেই হয়, একটা কাটিং লাগালে, তারপর থেকে আবার বাড়ে। তো আমি আমার অন্যান্য ভিডিওতে এক একটা সোপায় 80-90টি পর্যন্ত হয়েছে, সেটাও দেখিয়েছি। এই দেখুন, এই যে এই সোপাটাতেই কী পরিমাণ হয়েছে। আমি যদি আর একটু দেখাই, যে সোপাটা কাটা হয়েছে, এই সোপাটা, পরে এই যে এই সোপাটা, মানে প্রতিটা সোপায় আসলে এরকম হয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা। আর এই যে গতকালকে আমরা এই ঘাসগুলো কেটেছি এই জায়গায়, তার আগে আবার কেটেছি, ওই যে পিছন দিয়ে একটু বড় হয়ে গেছে, তার আগে যতটুকু কেটেছি ওই পাশের অংশটা কিন্তু আরও বেশি বড় হয়ে গেছে। তো আপনি যদি ওই প্রথম পাশ থেকে কাটতে কাটতে ধরেন এরকমভাবে আস্তে আস্তে যদি এই পাশে চাইতে থাকেন, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ সারা বছরই খাওয়াতে পারবেন। এক পাশ থেকে কাটতে কাটতে অপর পাশে যাইতে যাইতে আপনার সম্পূর্ণ সারা বছর গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন। মেশিন ছাড়াই এই ঘাসটা খাওয়ানো যায় আসলে। তো আপনারা যারা গরু ছাগল পালন করেন, অবশ্যই এই স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করতে পারেন। তার পাশাপাশি আমাদের কাছে যারা তাইওয়ান হাইব্রিড, যেটা সবচেয়ে দ্রুত সময় হয়ে থাকে, লম্বা ঘাস, পরে গুয়াতেমালা, এই ঘাসগুলো আমাদের কাছ থেকে পাবেন। আমরা সারা বছর এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। এই যে দেখুন কি পরিমাণ যে একটা সোপা হয়, আসলে অন্যান্য ঘাসে এরকম সোপা হয় না সাধারণত, এই স্মার্ট নেপিয়ারে যেরকম হয়ে থাকে। তো আপনারা যদি এই ঘাসের কাটিং চাষ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। এই যে দেখুন এখানে কি পরিমাণ হয়েছে আসলে। এটা যত কাটবেন এর ফলন কিন্তু তত বাড়ে। তো যত কাটবেন এর ফলন তত বাড়বে। এই যে পিছন থেকে আবার হইতেছে। তো সারা বছরই এরকম কেটে খাওয়াতে পারবেন গরু ছাগলকে। তো কাটিংয়ের জন্য যদি সংগ্রহ করতে চান, নাম্বারে যোগাযোগ করবেন।